আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যেদের সমাজের সক্ষমতা বাড়ছে, সক্ষমতা বাড়া নয়, প্রান্তিকভাবেও যারা আছেন, যদি আমরা Deliveroo, Just Eat, Uber Eats ইত্যাদির কথা বলি, সেলফ অ্যাসেসমেন্ট। এই সেলফ অ্যাসেসমেন্ট এর একটা ডেডলাইন আছে। কোন সময়ের কোন সীমা কখন দিতে হবে? এই বিষয়টা একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা এখন ডিসেম্বর মাসে আছি। আপনারা সবাই জানেন যারা ট্যাক্স রিটার্ন সম্বন্ধে পরিচিত যে ট্যাক্স রিটার্ন করার জন্য আই মিন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল যেই ট্যাক্স ইয়ারই বলেন না কেন আপনি, এটার তো একটা হিসাব দিতে হয়। তো আমরা এখন যেই পিরিয়ডটা নিয়ে কথা বলছি সেটা হলো 6 এপ্রিল 2023 থেকে 5 এপ্রিল 2024 এই অর্থ বছরে আপনার যদি কোনো ইনকাম থাকে যেখানে সোর্সে ট্যাক্স কাটা হয়নি, আই মিন পে স্লিপসের বাইরে কোনো ইনকাম, এটা আপনার রেন্টাল ইনকাম হতে পারে, আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হতে পারে, আপনি ক্যাবিং করতে পারেন, কিংবা ডেলিভারি করতে পারেন, ইউ কুড বি আ সেলফ এমপ্লয়েড টিচার, নার্স, কেয়ারার, বা যে কোনো প্রফেশনই আপনি থাকেন না কেন, মেবি ইউ আর সেলিং গুডস অন অ্যামাজন, ইবে, যে কোনো প্রফেশনই আপনি থাকেন না কেন, আপনার আনট্যাক্সড ইনকাম যদি 1000 পাউন্ডের বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট জমা দিতে হবে। এছাড়াও আপনি যদি কোম্পানির ওনার হয়ে থাকেন, ডিভিডেন্ড নিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্ন জমা দিতে হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন সিচুয়েশনে আপনাকে পার্সোনাল ট্যাক্স জমা দিতে হয়। যেমন আপনি যদি আপনার কোনো বাড়িঘর বিক্রি করেন, কোনো অ্যাসেট বিক্রি করেন, আপনার ক্যাপিটাল গেইন হয়, কিংবা ওয়ান অফ দ্য পার্টনার, আপনি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে কোনো একজনের যদি ইনকাম 100,000 ক্রস করে এবং আপনি চাইল্ড বেনিফিট পান, সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্স রিটার্ন করাটা ম্যান্ডেটরি হয়ে যায়। তো আমাদের এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা যে কোনো অ্যাকাউন্টেন্ট কিংবা এই প্রফেশনে যারা আছেন তাদের জন্য খুব ব্যস্ত সময়। বিকজ যারাই বিজনেস করছেন না কেন বা সেলফ আর্নিং করছেন, তাদের কিন্তু পার্সোনাল ট্যাক্স রিটার্নটা করতে হয় 31শে জানুয়ারির মধ্যে। সো আমাদের 31শে জানুয়ারি জাস্ট নক ইন দ্য ডোর। তো আপনারা যারা সেলফ এমপ্লয়েড আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকে সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য। আরেকটা বিষয় ভুললে চলবে না যে আপনি যদি সময় মতো না করেন তাহলে কিন্তু অবভিয়াসলি দের ইজ এ পেনাল্টি সিস্টেম, যে 31শে জানুয়ারি যদি আমরা কোনোভাবে মিস করি তাহলে বাই ডিফল্ট পেনাল্টি হবে। এরপরে আরো 3 মাস দেরি হলে এই পেনাল্টিটা হয়ে যায় কিন্তু 350, এবং আস্তে আস্তে এই পেনাল্টিটা হয়ে দাঁড়ায় আপ টু 1600 পাউন্ড পর্যন্ত। তো আমি দর্শক যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে এই কাজটাকে টাইমলি করার জন্য। সো সেলফ অ্যাসেসমেন্ট ফর 23-24 মাস্ট বি সাবমিটেড বাই 31st January 2025। দাদা, এটা তো আমরা কমন একটা নলেজ, 31 জানুয়ারি সবকিছু ডেডলাইন। এটা লুপ হোল গুলো কি কি আছে দাদা, এটা একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ, আসলে কিছু কমন মিস্টেক্স কিন্তু হয়ে যায়। তার মধ্যে যেই মিস্টেক্সটা আমরা প্রায় দেখি, যে মনে করেন যে আপনার ইনকাম স্যালারি থেকেও আছে, আপনার ইনকাম দেখা গেল সেলফ এমপ্লয়েড থেকেও আছে, আপনি জব এক জায়গায় দুই জায়গায় করেছেন। এখন যেটা হয়, যারা জব পরিবর্তন করে একটা ট্যাক্স ইয়ারে, তাদের কিন্তু ট্যাক্স কোড চেঞ্জ হয়। আপনারা অবশ্যই দেখেছেন যে পে স্লিপে আমাদের সচরাচর থাকে 1257L, তার মানে হলো 1257L। তার মানেটা হলো 12,570 পর্যন্ত ট্যাক্স ফ্রি, এটা থাকে তো আমাদের ট্যাক্স কোড। কিন্তু আপনি যদি এক জায়গার অধিক কাজ করেন, 2-3 জায়গায় কাজ করেন, তাহলে এই ট্যাক্স কোডটা কিন্তু চেঞ্জ হয়, ওভার দ্য পিরিয়ড চেঞ্জ হয়। এখন ট্যাক্স ইয়ারের এন্ডে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্স কোড ইউজ না করেন, তাহলে কিন্তু আন্ডারপেইড ট্যাক্স হয়ে যায়, ওভারপেইড ট্যাক্স হয়ে যায়। তা আমরা যখন সেলফ অ্যাসেসমেন্ট করি আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে ক্লায়েন্টের P60-তে অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্স কোডটা ছিল কিনা। এই ট্যাক্স কোডের ভুলের কারণে
প্রায় কিন্তু ট্যাক্সের বিল চলে আসে। এছাড়াও আমরা অনেকেই পেনশন ইনফরমেশনটা দিতে ভুল করি। যারা পেনশনে আছেন, যেই পেনশনটা ট্যাক্সেবল সেই পেনশনটা কিন্তু ডিক্লেয়ার করতে হয়। অনেকেই আমরা মনে করি যে চাইল্ড বেনিফিট তো আসলে সবাই পাচ্ছে। তো চাইল্ড বেনিফিটের ইনফরমেশনটা কে দেওয়ার দরকার আছে কিনা? চাইল্ড বেনিফিটের ইনফরমেশনটা অবশ্যই ট্যাক্স রিটার্নে দেওয়ার দরকার আছে। কারণ আপনি যদি সেটা না দেন তাহলে আপনার ট্যাক্স রিটার্নটা ভুল হবে। আরো যে ভুলগুলো হয় অনেক সময় দেখা যায় যে আপনি পার্টনারশিপে একটা বিজনেস চালাচ্ছেন। পার্টনারশিপের প্রফিটের কথা আমরা ভুলে যাই। আমরা কিন্তু ট্যাক্স রিটার্নে আনি না। কিংবা আপনি কোম্পানির ডাইরেক্টর ছিলেন। কোম্পানির ডাইরেক্টর থেকে আপনার ডিভিডেন্ড এসেছে। সেই ডিভিডেন্ডটা আমরা একটা ভুল টাইমে বাট সেই উইদিন টাইম ফ্রেমে আমরা ট্যাক্স রিটার্নে এন্টার করাই না। আরো অনেক ধরনের ভুল হয়। যেমন আপনি হয়তো কোনো একটা বাড়ি বিক্রি করেছেন কিংবা পেইন্টিং বিক্রি করেছেন, জুয়েলারি বিক্রি করেছেন এবং ব্যাংকে অনেক টাকা এসেছে, আপনি ক্যাপিটাল গেইন করেছেন। সেগুলোও কিন্তু সময় মতো রিপোর্ট করা হয় না। তো এই ধরনের জটিলতা সেলফ অ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে কিন্তু আমরা প্রায়ই এটা নিয়ে স্ট্রাগল করতে হয় ইনফরমেশন এর জন্য। অবশ্যই। আমরা এই যে ট্যাক্স রিটার্ন এটা 97% অনলাইনে যাচ্ছে। এবং অনলাইনের জি। মধ্যে তো এই অ্যাকাউন্টেন্ট যারা করেন তারা তো বেশিরভাগই অনলাইনে করছেন। কোন অ্যাকাউন্টেন্ট মনে হয় অনলাইন ছাড়া করেন না। ব্যক্তিগতভাবে যারা করেন তারাও কি অনলাইনে করছে আপনার জানা মতে? আসলে একটা বিষয় কি যে আ এখন তো সবকিছুই অনলাইন। তো আপনি আগে যেরকম কি হতো আমরা HMRCর ওয়েবসাইটে গিয়ে করতে পারতাম। এখন কিন্তু সেটারও সুযোগ নেই। আপনাকে একটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে সাবমিট করতে হচ্ছে। এবং এটা কিন্তু খুব বেশি দামি না। এটা আপনার খুব কম খরচেই করা যায়। তো যে বিষয়টা আমি একটু মেনশন করতে চাচ্ছি যে এই ট্যাক্স রিটার্নটা কিন্তু আর ১-২ বছর পরে কোয়ার্টারলি করতে হবে। মজার বিষয় হলো যে এখন আমরা বছরে একবার করছি। বাট এটাও কিন্তু সংখ্যাটা অনেক বেড়ে যাবে। আর ট্যাক্স রিটার্নে আরো একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে ট্যাক্স রিটার্ন যদি ভুল হয় তাহলে কিন্তু HMRC ৪ বছর পর্যন্ত পুরনো ট্যাক্স রিটার্ন নিয়ে কিন্তু কথা বলতে পারে। এবং যে বিষয়টা প্রায় ভুল হয় আমরা অনেকবার কথা বলেছি যে আমাদের অনেক আনডিসক্লোজড ইনকাম থাকে। ইন্টারেস্ট ইনকাম থাকে। হয়তোবা আমাদের ইন্টারেস্ট ইনকামটা এমন একটা কান্ট্রিতে আছে যার সাথে HMRC ডেটা শেয়ার করে। ফর এক্সাম্পল ইউরোপিয়ান সবগুলো কান্ট্রির সাথে কিন্তু ডেটা শেয়ার হচ্ছে। তো সেক্ষেত্রে সেরকম কোনো দেশে যদি আপনার ইন্টারেস্ট ইনকাম থাকে সেটাও কিন্তু ট্যাক্স রিটার্নে আসলে আপনাকে ডিক্লেয়ার করতে হয়। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ট্যাক্স রিটার্ন করার সময় যাতে এই সমস্ত জায়গাগুলো ভুল না হয়। এই ডেটা শেয়ার বিষয়টা কিভাবে কাজ করে? যেটা কাজ করছে যে ফর এক্সাম্পল আমি যেকোনো একটা দেশের এক্সাম্পল দিচ্ছি যে বছর শেষে আপনার রেসিডেন্সির উপরে ডিপেন্ড করে সেই কান্ট্রিগুলো তাদের ডেটা শেয়ার করে HMRCর সাথে যে এই ইন্ডিভিজুয়ালের ব্যাংক অ্যাকাউন্টে এত ইন্টারেস্ট ছিল। তো ওভার দ্য পিরিয়ড যখন এখন তো আরেকটু হাই চান্স বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা ম্যাচ করে। যখন ডিসক্রিপেন্সি পাওয়া যায় টু সাম এক্সটেন্ট তখন কিন্তু আপনাকে চিঠি লেখা হবে যে আপনি আপনার ইন্টারেস্ট ইনকাম মনে হচ্ছে ছিল বাট ইউ হ্যাভেন্ট ডিসক্লোজড। তো সেরকম সিচুয়েশনগুলোতে কিন্তু এই জিনিসটা আসে। আবার রিসেন্ট একটা যেটা জানেন আপনি করোনার সময় বা কোভিড পিরিয়ড কালীন অনেকেই কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন। অনেক ডিজিটাল কারেন্সিতে ওনারা ইনভেস্ট করেছেন। এবং দেখা গেল ওভার দ্য পিরিয়ড দে অলসো মেড সাম গেইন। ওনারা সেই অ্যাসেট গুলো বিক্রি করেছেন, গেইনটাকে রিয়ালাইজ করেছেন। তো আপনারা জানবেন যে এই ক্রিপ্টো কারেন্সির উপরেও কিন্তু ইউকেতে ট্যাক্স আছে। মানে আপনি যে গেইনটা করছেন সেই গেইনটা একটা লিমিটের পরে কিন্তু ট্যাক্সেবল। সো এই জিনিসগুলো কিন্তু আসতে হবে। আর আমরা আগেও আলোচনা করেছি যে জানুয়ারি মাস থেকে যতগুলো মার্কেট প্লেস আছে ফর এক্সাম্পল ইবে, অ্যামাজন, উবার কিংবা এয়ারবিএনবি কিংবা আপনার লোকাল ট্যাক্সি কোম্পানি তারা সবাই কিন্তু আপনার ডেটা শেয়ার করবে উইথ HMRC যে আপনি কি পরিমাণ ইনকাম করছেন। তো জানুয়ারি 25 থেকে ডেটা শেয়ারিংটা শুরু হলে ঠিক পরবর্তী সময় থেকেই আপনার সমস্ত রেকর্ড কিন্তু ওপেন টু HMRC।
তো সেক্ষেত্রে আপনার যদি কোনো সেলফ এমপ্লয়েড ইনকাম থাকে এবং সেটা যদি প্রপারলি ডিসক্লোজ করা না হয়, তাহলে প্রকারান্তে কি হচ্ছে? আপনার ট্যাক্স রিটার্নটা ভুল হচ্ছে। তো এই ভুল থেকে যাতে আমরা বেরোতে পারি, সো এই বিষয়গুলো আমাদেরকে সামগ্রিকভাবে ট্যাক্স রিটার্ন করার সময় কিন্তু মাথায় রাখতে হবে। আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, সিআইএস, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।